আচ্ছা, অনেকেই প্রশ্ন করেন যে আপনাদের দীর্ঘ সময় ঠান্ডা, সর্দি এই ধরনের সমস্যাগুলো লেগেই থাকে। তো সেক্ষেত্রে অনেকে আছেন বিভিন্ন ধরনের অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধপত্র খান। যেমন ফেক্সোফেরাডিন, তারপর হচ্ছে সিট্রিজিন বা বিলাস্টিন গ্রুপ ওষুধগুলো খাচ্ছেন। সেক্ষেত্রে আমরা দেখি যে আপনারা যে কমন বিষয়গুলো বলেন যে ওষুধ খেলে ভালো থাকে, তারপর ওষুধটা বাদ দিলে তারপরে কিন্তু আবার সেই সমস্যাটা দেখা যায়। তো আসলে এই ধরনের সমস্যা বা ডাস্ট অ্যালার্জি যেটা রয়েছে, আপনার যদি বাইরের যে এখন যে আবহাওয়াটা সেখানে কিন্তু প্রচুর পরিমাণে ডাস্ট ঘোরাফেরা করে। মানে ধুলোবালি আমরা খালি চোখে দেখতে পাই না। সেটা আপনার নাক, মুখ, চোখ দিয়ে যখন ভিতরে প্রবেশ করে তখন আপনার এই ধরনের অ্যালার্জি গুলো হতে পারে। এছাড়া অনেকে আছেন যাদের খাদ্যে অ্যালার্জি রয়েছে খাবারে, সেই ক্ষেত্রে কোন খাবারে অ্যালার্জি রয়েছে সেটা আপনাকে আগে খুঁজে বের করতে হবে। একই লোক দেখবেন যে হয়তোবা চিংড়ি মাছ খাচ্ছে তার অ্যালার্জি হচ্ছে না, ইলিশ মাছ খাচ্ছে অ্যালার্জি হচ্ছে না। বা এমন একটা মাছ খাচ্ছে বা এমন একটা খাবার খাচ্ছে যেটাতে তার অ্যালার্জি হচ্ছে। সেক্ষেত্রে আপনার নিজেকে খুঁজে বের করতে হবে যে কোন খাবারে আপনার অ্যালার্জি রয়েছে। আর ৩ নম্বরে যে বিষয়টা বলব সেটা হচ্ছে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা। তো সেই ক্ষেত্রে আপনার সাপ্লিমেন্ট খেতে হবে। যেমন এখন শাকসবজি তো খেতেই মানে খাবেনই। পাশাপাশি আপনাকে আ ভিটামিন সি যুক্ত যে ফল রয়েছে সেগুলো খেতে হবে। এখন আমরা জানি ফলে প্রচুর পরিমাণে কেমিক্যাল। সেক্ষেত্রে সি বিট খেতে পারেন এবং ভিটামিন ই খেতে পারেন। বিশেষ করে ই ক্যাপ খেতে পারেন এবং আরেকটা হচ্ছে কড লিভার অয়েল নামে একটা ক্যাপসুল রয়েছে, যেটা যদি প্রতিদিন একটা করে গ্রহণ করেন এ ধরনের সমস্যা থেকে মুক্তি পাবেন। ধন্যবাদ।